দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। উনি যখন মারা যান, ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন, সন্ধ্যার পর থেকে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ছোট ছেলে একদম বিছানার পাশে। মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। তার মৃত্যু ঘটতে পারে এমন সংবাদ বাংলাদেশে সন্তান যারা আমরা আছি, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে, এটা তো দেখাইতে পারবো না। কলিজাটা ফেলে দেয়, তারপরে দেখায়। প্রতিনিয়ত সাধারণ মানুষদের কে হত্যা করছে খালেদা জিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে হত্যা করেছে। বিএনপির অগণিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে বাংলাদেশের মাদার অব ডেমোক্রেসি বা বাংলাদেশের গণতন্ত্রের মা, আবার কারো কাছে আপোষহীন নেত্রী। আসসালামু আলাইকুম। আর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মাদার অব ডেমোক্রেসি, এমনকি তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দর্শক, তার মৃত্যুতে এবার সারা বাংলাদেশে শোক নেমে এসেছে। যে জবাবই পাচ্ছে কান্নায় ভেঙে পড়ছেন। দর্শক, এবার কি আর হাসপাতালের সামনে থেকে যেভাবে কান্না কণ্ঠে ঘোষণা দিয়েছেন ডাক্তাররা, তার মৃত্যু কিভাবে হয়েছে ভিডিওতে দেখতে পারবেন। তিনি কখন মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন, আসুন জেনে আসি এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে দিবেন। উনি যখন মারা যান, ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন, সন্ধ্যার পর থেকে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ছোট ছেলে একদম বিছানার পাশে। মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। তার মৃত্যু ঘটতে পারে এমন সংবাদ উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন। এবং আমাদের উপর আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে উনি আমাদের ছেড়ে অন্য কোথাও কখনো চিকিৎসা নিতে চান রেখেছেন। উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে, এবং শেষ দিন পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপর আস্থা রেখেছেন। উনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে উনি কখনোই ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা ওটা প্রকাশ করেন। শেষ সময় এটা একটু আগে আমাদের শাহাবুদ্দিন তালুকদার সাহেব বলেছেন, ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলি আমরা, সিভিয়ার সেপসিস, এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল, সমস্ত শরীরে ছড়িয়ে গিয়েছিল। এবং হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল, এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি, এবং সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। ওনার পরিবারের সব সদস্য, উনি যখন মারা যান, ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন, সন্ধ্যার পর থেকে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ছোট ছেলে একদম বিছানার পাশে। ছোট ছেলে তারেক রহমানের স্ত্রী শামিলা রহমান ছিলেন, জামিয়া রহমান ছিলেন। ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী, তার 2 সন্তান, ওনার অন্যান্য ভাগ্নিয়া বোনদের ছেলেরা, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ছিলেন। কারণ আমরা তাদেরকে পুরো বাংলাদেশে সন্তান যারা আমরা আছি, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে, এটা তো দেখাইতে পারবো না। কলিজাটা ফেলে দেয়, তারপরে দেখায় যে দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে। আমরা এতিম হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু এতিম হয় নাই, আমরা সবাই এতিম হয়েছি, পুরো বাংলাদেশ এতিম হয়েছে। আমাদের মাকে যে স্বৈরাচার কষ্ট দিয়েছে, এই স্বৈরাচার আমাদের মাকে মেরে ফেলছে, এটা আপনারা মিডিয়ারাও তো জানেন, বিষক্রিয়া দিয়ে মেরে ফেলছে। দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে ছিল কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও একটি রোগের চিকিৎসা করতে গেলে
আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়তে থাকে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অমলিন। সংকটে নেতৃত্ব দেয়া, দেশের অগ্রগতির জন্য অবিরাম পরিশ্রম এবং সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার, যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেয়া হয়নি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 4 মাস পর 6 মে দেশে ফেরেন। এবারকার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। এবার বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে। তারপরেও কখন তার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা করেছেন এটা আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী জন্য গভীর শোক জানাচ্ছে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তি তুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বারবার জেল কেটেছেন, কিন্তু কোনোভাবেই কোনো সময় আপোষ করেননি তিনি। তিনি বিদেশে যেতে পারতেন। বারবারও তাকে বিদেশে যাওয়ার কথা বলা হয়েছে, যেন তিনি মুচলেকা দিয়ে বিদেশে চলে যায়। শেখ হাসিনা এত নির্যাতন করেছে তার উপর, তিনি এত নির্যাতনের শিকার হয়েও তিনি বাংলাদেশে রয়েছেন। তিনি বলেছেন, আমি বাইরে যাব না, বাংলাদেশ ছাড়া আমার বাইরে কোনো ঠিকানা নেই। দর্শক, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া তিনি আর নেই। দর্শক, সুখের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে।